টান্ডান উত্তেজনা। এই বোধহয় বিদায় ঘণ্টা বাজল বিশ্ব চ্যাম্পিয়নদের। না, শেষ হাসি মেসিই হাসলেন। তবে পেছনে রেখে গেলেন এক পাহাড় বিতর্ক। ম্যাচ শেষে মিশরের কোচ বললেন, হয়তো তারা চেয়েছিলেন বিশ্ব চ্যাম্পিয়নরা অর্থাৎ আর্জেন্টিনা টুর্নামেন্টে টিকে থাকুক, হয়তো তারা চেয়েছিলেন মেসি প্রতিযোগিতায় থাকুক। আর সেই বক্তব্য বিস্ফোরক হয়ে আগুন জ্বালালো সারা দুনিয়ায়। শুরু হলো তর্ক বিতর্ক। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরের নকআউট পর্বের ম্যাচ শেষে যখন হেরে যাওয়া দলের কোচ বলেন তারা বিশ্ব চ্যাম্পিয়নদের টুর্নামেন্টে টিকিয়ে রাখতে চেয়েছিল, তখন আর সেটা শুধু সাধারণ আক্ষেপ বা অনুযোগ থাকে না, হয়ে যায় ভয়ঙ্কর অভিযোগ। দৃশ্যমান খেলায় যখন পক্ষপাতের অভিযোগ ওঠে, তাও আবার বিশ্বের সবচেয়ে বড় আসরে, তখন সেই অভিযোগ গোটা ক্রীড়া ব্যবস্থাপনাকেই প্রশ্নের মুখে ফেলে দেয়। চলুন বোঝার এবং খোঁজার চেষ্টা করি কেন মেসিকে ঘিরে এত বড় অভিযোগ। সমালোচকদের যুক্তিই বাকি। এই বিতর্কের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে, কেউ কিন্তু আর্জেন্টিনার দুর্দান্ত কামব্যাক নিয়ে সমালোচনা করছে না। সবার আলোচনার বা বিতর্কের কেন্দ্রে রেফারি এবং রেফারির সিদ্ধান্তের দুমুখ নীতি। ফুটবল বিশ্লেষক এবং সমালোচকদের দাবি, আর্জেন্টিনা ইজিপ্ট ম্যাচ নিয়ে পৃথিবীব্যাপী যে আলোচনা হচ্ছে সেখানে আর্জেন্টিনার কোনো ভূমিকাই হয়তো নাই। তবে গোটা ঘটনাটা ঘটেছে লিওনেল মেসিকে কেন্দ্র করে। ফুটবল পুঁজিবাদের রাজ্যে এই নামটা এখন এত বড় যে অর্থনীতিতে মেসি ইকোনমিক্স নামের একটা থিওরি আছে। এই বিতর্কের গভীরতা বুঝতে আমাদের বুঝতে হবে আধুনিক ফুটবলের বাণিজ্যিক কাঠামো। বিখ্যাত মার্কিন গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের সাম্প্রতিক প্রতিবেদন সূত্র বলছে, লিওনেল মেসি এখন আর কেবল একজন ফুটবলার নন, তিনি নিজেই একটি $1 বিলিয়ন অর্থনীতির মূল ইঞ্জিন। একইভাবে এমিরেটস 24/7 তাদের এক প্রতিবেদনে দেখিয়েছে কিভাবে মেসির বৈশ্বিক ব্র্যান্ড ভ্যালু এবং $1 বিলিয়ন ব্যবসায়িক সাম্রাজ্য পুরো ক্রীড়া অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছে। ফলে ফিফা বা বড় স্পন্সরদের জন্য টুর্নামেন্টে মেসির উপস্থিতি মানেই কোটি ডলারের বাড়তি রেভিনিউ, রেকর্ড ভাঙা ভিউয়ারশিপ এবং টিকিটের আকাশচুম্বী চাহিদা। এই বিশাল অর্থনৈতিক স্বার্থের কারণেই রেফারিদের অনভিপ্রেত কিছু সিদ্ধান্ত বিশ্ব চ্যাম্পিয়নদের পক্ষে চলে গেছে। 2023 সালে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। মেসির যোগদানের পরেই ক্লাবটির অর্থনীতিতে অবিশ্বাস্য ওলটপালট ঘটে। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য মতে, মেসি আসার আগে মাত্র $585 মিলিয়ন মূল্যের ইন্টার মায়ামির ব্র্যান্ড ভ্যালু হু করে বেড়ে $1.45 বিলিয়ন ঠেকেছে। একটি ক্লাবের মূল্যমান এভাবে এক লাফে আকাশচুম্বী হওয়া পুঁজিবাদী ফুটবলের ইতিহাসে বিরল। বর্তমানে ক্লাবটি বছরে $200 মিলিয়ন বেশি আয় করছে। এখানেই শেষ নয়, মেসির কারণে মায়ামির নবনির্মিত নু স্টেডিয়াম প্রকল্পকে ঘিরে গড়ে উঠেছে $1 বিলিয়ন বাণিজ্যিক ভবন, অফিস, বিলাসবহুল হোটেল ও গ্রিন স্পেস, যা এখন আমেরিকান ধনকুবেরদের প্রধান ডেস্টিনেশন। ফুটবল বিশ্লেষকদের দাবি, মেসি আমেরিকায় পা দেওয়া মাত্রই কর্পোরেট ও ফুটবল রাজনীতি এক বিন্দুতে মিলে গেছে। খোদ ফিফাও গা ভাসিয়েছে এই বাণিজ্যিক স্রোতে। 2024 সালের কোপার ফাইনাল থেকে শুরু করে ফিফার ক্লাব বিশ্বকাপ ও বর্তমান বিশ্বকাপের একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচের ভেন্যু হিসেবে মায়ামিকে বেছে নেওয়া হয়েছে। এমনকি খোদ ফিফা এবং বার্সেলোনা তাদের অফিস সরিয়ে মায়ামিতে নিয়ে গেছে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। পুঁজিবাদে যেখানে মানুষ আর পয়সা, ব্যবসা সেখানেই। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন সূত্র বলছে, মেসির বাড়ি কেনার পর পুরো মায়ামির রিয়েল এস্টেট ব্যবসায় জোয়ার এসেছে। সাধারণ মানুষের কাছে মায়ামি এখন অন্যতম সেরা ট্যুরিস্ট স্পট। মেসির শহরে এক টুকরো জমি বা বাড়ি যেন এখন আলাদিনের চেরাগ। যে আমেরিকায় বাস্কেটবল, বেসবল নিয়ে উন্মাদনা চলত, সেই আমেরিকানদের স্বভাবই বদলে দিয়েছেন মেসি। মেসির ম্যাচ বা প্র্যাকটিসের দিন হোটেল, বার, রেস্তোরাঁয় তিল ধারণের জায়গা থাকে না। ফুটবলকে কেন্দ্র করে কোটি কোটি ডলার উঠছে। ফিফা এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের অর্থনৈতিক প্রাক্কলন অনুযায়ী এই বিশ্ব আসর থেকে ফিফার মোট আয় $90 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে, যার মধ্যে এককভাবে স্বাগতিক আমেরিকার পকেটেই ঢুকবে প্রায় $37 বিলিয়ন। বিপুল টিকিট বিক্রি, স্পন্সরশিপ, লোকাল জার্সি ও সোভিনির ব্যবসা এবং হসপিটালিটি খাতের এই আয়ের পেছনে মূল তুরুপের তাস লিওনেল মেসি। পুঁজিবাদের সহজ সমীকরণ হলো, মেসি মাঠে যত বেশি সময় টিকবেন, বাণিজ্যের গুড় তত বেশি জমতে থাকবে। মেসি টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া মানে বিশ্ব ফুটবলের এই $1 বিলিয়ন বাণিজ্যিক সাম্রাজ্যে ধসনামা। বিবিসি সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের ক্রীড়া বিশ্লেষণ সূত্র বলছে, ফুটবল এখন আর কেবলই মাঠের লড়াই নয়, বরং ফুটবল হয়ে উঠেছে পুঁজিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশ। এই পুঁজিবাদী ব্যবস্থায় ম্যাচের রোমাঞ্চের চেয়ে ব্র্যান্ড ভ্যালু এবং মার্কেট ডিমান্ড বেশি গুরুত্ব পায়। মিশর ম্যাচে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত সেই সন্দেহকে আরও উস্কে দিয়েছে। ফলে আবারও প্রাসঙ্গিকতা পেয়েছে সমালোচকদের ভাষ্য।
নিঃসন্দেহে লিওনেল মেসি তার পায়ের জাদুতে সর্বকালের অন্যতম সেরা।